মুর্শিদাবাদ জংশন স্টেশন দেখছেন। কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে নেমেছি। এখান থেকে হাজারদুয়ারি যাব। সামনে অনেকগুলো অটো বা টোটো দেখতে পাচ্ছি। এই টোটো ধরে হাজারদুয়ারিতে চলেছি। 10 থেকে 15 টাকা ভাড়া পড়েছে। এই যাওয়ার পথে অনেকগুলো হোটেল দুই দিকে পাওয়া যায়, লজও অনেকগুলো আছে। এটা মসজিদ, বড় মসজিদ। সামনে একটি গেট আসছে। এই গেটটার পরেই হাজারদুয়ারি যে প্যালেস তার ফটক বা গেট পড়বে। যাই হোক, এখানে আমরা নেমে গেলাম, কারণ আপনাদের হোটেলগুলো একটু দেখাবো আমি। তো ওই গেট থেকে ভিতরের দিকে হেঁটে চলেছি। কিছুটা গেলেই হাজারদুয়ারি গেট পাবো। এই যাওয়ার পথেই কিন্তু দুই দিকে হোটেল বা লজ আছে। এখানে মিনিমাম 500 টাকার বিনিময়ে আপনারা দুইজন গেলে এক রাত থাকার সুযোগ পাবেন। অর্থাৎ জল ও বাথরুম সুবিধাযুক্ত হোটেল বা লজ 500 টাকায় পাবেন। আমরা এই পথে হেঁটে চলেছি। হাজারদুয়ারি গেটের আগের দুই সাইডের লজ বা হোটেলগুলো আপনাদের একটু দেখাতে। আচ্ছা, এই চলার পথে কয়েকটা কথা বলে নিই। আপনারা যারা কলকাতা থেকে হাজারদুয়ারি দেখতে আসবেন বা মুর্শিদাবাদের অন্য স্থাপনাগুলো দেখবেন, তারা সকাল 6টা 50-এর যে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটি ব্যারাকপুরে 7টা 20-তে আপনারা ধরতে পারবেন। এই ট্রেনটি ধরে আপনারা 9:30টার মধ্যে পৌঁছে যাবেন মুর্শিদাবাদ স্টেশনে, এবং সমগ্র মুর্শিদাবাদ ঘুরে আপনারা কিন্তু বিকাল 5টা 20-তে ওই হাজারদুয়ারি এক্সপ্রেস রিটার্ন আসবে কলকাতায়, সেটা ধরে ফিরে আসতে পারবেন। এই যে পথটা ধরে আমরা চলেছি, এটি রেল স্টেশন থেকে শুরু করে সামনে হাজারদুয়ারি প্যালেস আসছে। এই প্যালেসের সামনে দিয়ে সোজা মির্জাফরের বাড়ি বা তার কবরস্থান এবং জগৎ শেঠের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। তো আপনারা হাজারদুয়ারি দেখার পরে ওই দিকে চলে যেতে পারবেন। যাই হোক, আমরা হাজারদুয়ারি প্যালেসের গেটের সামনে চলে এসেছি। এই যে দেখুন, ঘোড়া গাড়ি যাচ্ছে, আর সামনে হাজারদুয়ারি প্যালেসের গেট। আমরা ঢুকে পড়লাম ভিতরে। আচ্ছা, প্রথমেই বলি, বাঁ সাইডে কিন্তু আপনাদের সঙ্গে যদি ব্যাগ থাকে সেগুলো জমা রাখার ঘর আছে, এখানে আপনারা জমা রাখতে পারেন। আর তারপরেই আসছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার, অনেকগুলো কাউন্টার আছে। 25 টাকা টিকিটের মূল্য পড়বে মাথা পিছু। এই টিকিট কাউন্টারের সামনে আবার কিন্তু আপনারা কিউআর কোড বসানো দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের কাছে মোবাইল থাকলে বা স্মার্টফোন থাকলে সেটা দিয়ে স্ক্যান করে, এই যে কিউআর কোড, এটা আপনাদের মোবাইল ফোনে স্ক্যান করে আপনারা ডিজিটাল টিকিট কাটতে পারেন, যার জন্য মাত্র 20 টাকা দিতে হবে। যাই হোক, আমরা টিকিট কেটে এখানে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করব। আমরা হাজারদুয়ারির ভিতরে ঢুকে পড়েছি। এই হাজারদুয়ারি প্যালেসটা সামনে দেখছেন, বড় হাজারদুয়ারি প্যালেস। আর এই সামনে দেখছেন ঘড়িঘর বা ঘড়ি বসানো একটি উঁচু মিনার টাইপের। এখানে একটি বড় ঘড়ি লাগানো আছে। আর ওই ঘড়ির ওই সাইডে দেখুন সাদা রঙের বিশাল বড় লম্বা বিল্ডিং, ওটা হচ্ছে নিজামত ইমামবাড়া। এ বিষয়ে পরে বলছি। আপনারা অনেকেই মনে করেন যে এই হাজারদুয়ারি হয়তো নবাব সিরাজউদ্দৌলা বানিয়েছিলেন, কিন্তু তা নয়। এই হাজারদুয়ারি প্যালেসটি বানিয়েছিলেন নবাব হুমায়ুন শাহ। এই হুমায়ুন শাহ ব্রিটিশরা যখন ভারতের বা বাংলার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল বা দখল করে নিয়েছিল, সেই সময়ে নবাব সিরাজউদ্দৌলা অনেক পরে যিনি নবাব হয়েছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন শাহ। এই হুমায়ুন শাহ এই প্রাসাদটি বানিয়েছিলেন। অ্যাকচুয়ালি এটা প্রাসাদ না, এটার নাম হচ্ছে বড় খুঁটি। এই বড় খুঁটিটা সেই সময়কার হাইকোর্টের মতো ছিল, মানে বর্তমানে যে হাইকোর্ট তেমন একটি হাইকোর্ট। এখানে ব্রিটিশরা আসামিদের বিচার করতেন। পরবর্তীতে এটার নাম হয়েছে হাজারদুয়ারি, কিন্তু এর আসল নাম হলো বড় খুঁটি।
এই হাজারদুয়ারির একটি বড় গল্প হলো এর মধ্যে নাকি 1000টি দরজা আছে, কিন্তু তার মধ্যে 900টি দরজা সঠিক আর 100টি দরজা গোপন বা ফলস দরজা আছে, মূলত শত্রুদেরকে ধরে ফেলার জন্য বানানো হয়েছিল। আর সামনে দেখছেন নিজামত ইমামবাড়া। কামানটা দেখে আসি, এটি বাচ্চা বলি কামান নাকি? মূলত পুরানো যে নিজামত ইমামবাড়া সেটা নয়, আরে না, ওই- সেই ইমামবাড়াটা কিন্তু আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছিল, যেটা নবাব সিরাজউদ্দৌলা বানিয়েছিলেন। এটা হলো অনেক পরে এই ঘরটা নাকি প্রথম বানিয়েছিল 1840 সালের দিকে এই যে যে নবাব ছিলেন তিনি বানিয়েছিলেন। আর বাঁদিকে দেখছেন এটি হলো মদিনা মসজিদ। বইটা আসলে এই মদিনা মসজিদের একটি গল্প আছে। এই মসজিদটি মূলত মদিনা থেকে নবাব সিরাজউদ্দৌলা মাটি নিয়ে এসে তৈরি করেছিলেন। বন্ধ। সেটি করেছিলেন 1740 সালের দিকে। এর পথেই বা ওই নিজামত ইমামবাড়া আর এই হাজারদুয়ারি মাঝখানে একটি বড় কামান বসানো আছে দেখছেন। আছে। এই কামানটিকে বলা হয় বাচ্চাওয়ালি তোপ, কারণ এই কামানটা একবার নাকি ফোটানো হয়েছিল বা কামানটা চালানো হয়েছিল এবং এই কামানের শব্দে অনেক মায়ের গর্ভ থেকে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল বা বাচ্চা মারা গেছিল, তাই এটাকে বাচ্চাওয়ালি তোপ নাম দেওয়া হয়েছিল। ওর ঢুক সামনে যে ইমামবাড়াটা দেখছেন, এই বিল্ডিংয়ে বর্তমানে ঢোকা বা প্রবেশ নিষেধ। এই বিল্ডিংটি সংস্কারের কাজ চলছে। আবার অনেকে বলছেন যে এটি মূলত মহরমের সময় খোলা হয়, সেই সময় মানুষদের প্রবেশের অধিকার দেওয়া হয়। সেই সময় 10ই মহরম অর্থাৎ 1 থেকে 10ই মহরম এই 10 দিন খোলা থাকে। যাই হোক, আমরা কাছে গিয়ে একবার ভিতরটা দেখার চেষ্টা করব। শুধু মহরমের দিন খোলা থাকে, আর খোলা থাকবে না, লিখে দিয়ে। এই হাজারদুয়ারি প্যালেসটি হুমায়ুন শাহ তৈরি করেছিলেন 1837 সালে। মূলত এটির তৈরি করার কাজ শুরু হয়েছিল 1829 সালে এবং কাজ শেষ হয়েছিল 37 সালে। দেখুন কত সুন্দর এটা গ্রিক স্থাপত্য তুলে ধরা হয়েছে এখানে। এই বিল্ডিংটির নকশা বানিয়েছিলেন ডানকান ম্যাকলিওড। তার নকশাতে এত সুন্দর একটি বিল্ডিং নির্মিত হয়েছিল। ওই যে দূরে ভাগীরথী নদীর ধারে মসজিদ, আর সরাসরি সামনে দেখছেন নিজামত ইমামবাড়া। এখানে অনেক স্কুলের ছাত্ররা এসেছে। ডানাতে সেই ঘড়িঘরটা সম্পর্কে বলি। এটি মূলত ভাগীরথী নদী দিয়ে যেসব নৌকা বা বাণিজ্যিক ব্যবসায়ীরা নৌকা করে যেত, তারা কিন্তু এই ঘড়িঘরের যে ঘড়ি, সেই ঘড়ির টাইম দেখতে পেত। মূলত তাদের উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন নবাব। ওই যে দূরে দেখছেন ওইখানে মেন গেট আছে, ওখান থেকে টিকিট কেটে ভিতরে এসেছি। হাজারদুয়ারি প্যালেসের মধ্যে ভিডিওগ্রাফি করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে মূলত সেই নবাবের সময়কার ওই বড় বড় রূপোর সিংহাসন, বড় বড় ঘোড়ার গাড়ি, ব্রিটিশদের বিভিন্ন পোশাক আশাক এইসবই আছে, হাতে লেখা কোরআন শরীফ আছে। যাই হোক, আমরা এই নিচ দিয়ে প্রবেশ করছি। না, হাজারদুয়ারি প্যালেস দেখা হয়ে গেলে আপনারা বেরিয়ে যাওয়ার আগে ওয়াশরুমে যেতে চান তো টিকিট কাউন্টারের 2 প্রান্তে ওয়াশরুম, অর্থাৎ এদিকটা হলো ডান সাইড, ঠিক অনুরূপভাবে বাঁ সাইডেও একটি মহিলাদের ওয়াশরুম আছে। আর এই ডান সাইডের অংশে এখন আমরা যাচ্ছি, এটি হলো পুরুষদের ওয়াশরুম। যাই হোক, ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর এই জাতীয় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।